যুবদল সদস্য সচিব আরো উপস্থিত আছেন জাকির হোসেন মৃত্যু ভাই, তারাবা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব। আরো উপস্থিত আছেন মোহাম্মদ আলিয়া প্রসাদ, ৯ নম্বর সাবেক সভাপতি, তারাবা পৌরসভা ৯ নম্বর বিএনপি। আরো উপস্থিত আছেন মোহাম্মদ নূর মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা গন্ধপুর যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল। আরো উপস্থিত আছেন মোহাম্মদ হাফিজ সাহেব, সাবেক সহসভাপতি, তারাবা পৌরসভা বিএনপি। আমি দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়েছেন। ওনাকে আপনারা করতালির মাধ্যমে অভিনন্দন। দুটি টিম, এই দুটি টিম আমার কোনো এরকম অভিজ্ঞতা কখনো হয় নাই। এরকম ছোট্ট বার, মিনি বারে এরকম আমি খেলা কখনো দেখি নাই। এটি আমাদের যেটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার, অনেক কষ্টের। এইভাবে খেলা দেখতে হবে, এইভাবে ফুটবল খেলা যায় সেটা আমি বিশ্বাস করি না, আমি আগে কখনো দেখি নাই। কিন্তু আজকের এই আয়োজক, যারা এই ফুটবল খেলার আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যে, কষ্টের মধ্যে আপনাদের এই আন্তরিকতা, খেলার প্রতি যে আপনাদের বিশ্বাস, আন্তরিকতা, ভালোবাসা, সেটা আপনারা প্রমাণ করেছেন। এই মাঠে যারা উপস্থিত দর্শক হিসাবে আছেন, আপনাদের সেই উৎসাহ দেখে আমি আজকে আনন্দিত হয়েছি এবং লজ্জিত হয়েছে। এই তারাবা পৌরসভায় বিগত 15টি বছর যারা নেতৃত্ব করেছেন, যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনাদের সন্তানদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের তরুণ ভাইদের জন্য একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ ওনারা করতে পারেন নাই। এটা আমাদের দুর্ভাগ্য। ওনারা অনেক কিছুই করেছেন, ব্যক্তিগত জীবনে করেছেন, পারিবারিক জীবনে করেছেন, ব্যবসায়িক জীবনে করেছেন, কিন্তু এই এলাকার মানুষের জন্য, এই এলাকার সন্তানদের জন্য খেলাধুলার জন্য কোনো ব্যবস্থা ওনারা করেন নাই। আজকের এই রাস্তায়, ঢাকা সিলেট হাইওয়ের এই যে রাস্তা, প্রশস্ত রাস্তা, আজকে যদি এই রাস্তায় জায়গা না থাকতো তাহলে এই খেলা সম্ভব আমার মনে হয় হতো না। তাই আজকের যারা আয়োজক, আপনারা এই খেলাটি আয়োজন করে আমাদের চক্ষু খুলে দিয়েছেন, আমাদেরকে লজ্জা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন আপনাদের সন্তানদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের যুবক ভাইদের জন্য একটি অতি প্রয়োজনীয় খেলার মাঠ আপনাদেরকে দিতে হবে। সেটা নিশ্চয়ই দেওয়ার জন্য একটি ব্যবস্থা লাগবে। সেই ব্যবস্থা যখন হবে, আমি আজকে এই সন্ধ্যার সময় আপনাদের কাছে ওয়াদা করতে চাই, নিশ্চয়ই তারাবা পৌরসভায় একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ হবে ইনশাল্লাহ। যার নামের উপরে আজকে টুর্নামেন্ট খেলা হয়েছে, আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, একজন ক্রীড়াবাদী মানুষ। তিনি এই বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য অনেক কিছু করেছেন, ক্রিকেট প্রিয় মানুষ ছিলেন। এই দেশের খেলাধুলার জন্য তার জীবদ্দশায় অনেক অনন্য ভূমিকা রেখেছেন, জরুরি ভূমিকা রেখেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, তার অকাল মৃত্যুতে আমি দুঃখ প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করে কোথায় বলবো, উনি যতদিন জীবিত ছিলেন, যতদিন পেরেছেন, এই বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য উনি কাজ করেছেন। আজকে তাকে সম্মানের মনে রেখে, সম্মানের সহিত মনে রেখে আমি এই কথাই বলবো, যদিও উনি আমাদের মাঝে নেই, বাট উনি খেলাধুলার মধ্যে আজকে জীবিত আছেন। আমাদের এই যুবকদেরকে মাদক থেকে দূরে রাখা, সন্ত্রাস থেকে দূরে রাখা, খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য খেলাধুলাই একমাত্র পন্থা, একমাত্র উপায়। তাই আজকে আমি বলবো, এই ছোট্ট মাঠেও আপনাদের এই আয়োজন, আবার আপনাদের মনের সদিচ্ছারই বহিঃপ্রকাশ। তাই এই আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাবো। যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানাবো। যারা বিজিত হয়েছেন, ভবিষ্যতে তারা আবার জিতবেন, আরো খেলা হবে। জয় পরাজয়ের মধ্য দিয়ে এই তো খেলা শেষ হয়। এই খেলায় যারা হেরেছেন, আগামীতে জিতবেন, এই প্রত্যাশা রেখে আজকে আরেকবার যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকে, এবং এই যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে, এবং দর্শক হিসেবে যারা মাঠে আছেন তারা এই খেলায় উৎসাহ জুগিয়েছেন, খেলোয়াড়দেরকে ভালো খেলার জন্য উৎসাহিত করেছেন, তাদের সবাইকে আমরা
আয়োজকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। একটু পরেই হয়তো পুরস্কার বিতরণী হবে, বিজয়ীরা পুরস্কার পাবেন। এই কথা এই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, আপনাদের আনন্দ যেন আনন্দই থাকে, সেই কথা বলে আমি আপনাদেরকে আরো একবার ধন্যবাদ